4x7 নিউজ বেঙ্গল। আপনারা দেখছেন 16ই নভেম্বর। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বরানগরের আলমবাজার মোড়, যেখানে জন জাগরণ অভিযান মঞ্চের পক্ষ থেকে এখানে দুস্থদের পরিষেবা এখানে অনুষ্ঠিত হচ্ছে। কম্বল বিতরণের এক বিশেষ কর্মসূচি। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। জনজাগরণ অভিযান মঞ্চ থেকে উক্ত সংস্থার প্রেসিডেন্ট ও চিফ অর্গানাইজার সমাজসেবী ললিত আগরওয়ালের উদ্যোগে শীতের শুরুতেই আলমবাজারের মোড়ে মানব সেবায় দুস্থদের পরিষেবা দিতে কম্বল বিতরণ করা হলো। এই দিন প্রায় 300-এরও বেশি মানুষকে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সঞ্জয় বক্সি, বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, কাউন্সিলর নীলু গুপ্তা, সমাজসেবী অজয় গুপ্তা, নর্থ কলকাতা প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল, সান সিং, গৌর পাত্র, আকাশ পান্ডে সহ অন্যান্যরা। এটা একটা ভালো দিক। আর এই রকম যারা কম্বল বিতরণ করছেন, একটা সংস্থা জনজাগরণ মঞ্চ থাকলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এখানে এই কম্বল বিতরণের অনুষ্ঠানে যুক্ত, তারা সকলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ কর্মী, কেউ নেতা। এরা বস্তুত এরা সব বড়বাজারে থাকতো, এখন আলমবাজারের এখানে আসে। তার মানে হচ্ছে সারা বাংলায় যে যেখানেই থাকুক না কেন, যে যেখানেই বাস করুক না কেন, যারা তৃণমূল কংগ্রেস তাদের পক্ষেই সম্ভব এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করা। তারই একটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশ, দলের কাজ করবে ঠিকই, কিন্তু মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি না করলে, মানুষের সুখে দুঃখে যদি কেউ না থাকে, সে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা কিছু হতে পারে না। তাই এই আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেসে করি, কেউ নেতা কেউ কর্মী, সব এখানে এসে সমবেত হচ্ছি। আমাদের এখানে দিলীপ নারায়ণ বসু, যিনি বরানগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, উনি আছেন, এবং আরও কাউন্সিলর এসেছেন, আসবেন, এবং অজয়, অভিক, এরা আমাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা, এরা এখন উপস্থিত আছেন। আপনারা জানেন রঘু আগরওয়াল, এও তৃণমূল কংগ্রেসের গ্রেটার বড়বাজারের নেতা, রাজু শর্মা, এরা সবাই এসছে। আমরা এরকম উৎসব, একটা কথা আপনাদেরকে বলি, এসআইআর চলছে, তাতে করে আমরা সকলে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী হিসাবে, কিন্তু আজকে তা সত্ত্বেও আমরা এরকম একটা বড় কর্মসূচি, যেটা আমাদের কাছে মানুষের পাশে থাকার কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা সামিল হচ্ছি। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী বছর এই ললিত আগরওয়াল এবং এই সংস্থা যেন বড় ব্যাপকভাবে এই কম্বল বিতরণ অনুষ্ঠান করতে পারে। নমস্কার। ললিতজিকে আমি নামে জানতাম, সামনাসামনি আমার সাথে পরিচয় হয়নি। সঞ্জয় বক্সি আমাদের দাদা, আমাদের নেতা, তার মাধ্যমে আমার সাথে পরিচয় হলো। আমি সেটাই বললাম যে একটা এসআইআরের ক্যাম্প চলছে, মানুষ আতঙ্কিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা কেউ সেভাবে হাজির থাকতে পারলো না। অনুষ্ঠানটার উদ্দেশ্যটা মহৎ, পরিধিটা ছোট হয়ে গেছে, আমি সেই পরিধিটাকে বড় করতে বলছি। উনি বড়বাজারে করতেন, অনেক ব্যাপক আকারে করতেন, সেইটা বড়নগরে ছড়িয়ে ছিটিয়ে করেন, সাধারণ মানুষ উপকৃত হন। मैं बहुत खुश हूँ कि ये हमारे वार्ड में हो रहा है और ये ललित भैया के उद्योग में हो रहा है, जो कि बड़ा बाजार से चल के बड़ा नगर पे आया है, और इस तरह हमारे यहाँ के जो गरीब लोग हैं इसका लाभ पा रहे हैं। तो मैं ललित भैया को इस उद्योग के लिए धन्यवाद देना चाहूँगी, जो कि जन जागरण अभियान मंच का एक उद्योग चला के रखे हैं। ललित भैया, आप इसी तरह उद्योग को चलाइए, हम सब आपके साथ में हैं। आपका बहुत बहुत धन्यवाद। ললিত আগরওয়াল, যিনি আগে বড়বাজারে থাকতেন, আর বড়বাজারে একটা সংস্থা বানিয়েছিলেন সোশ্যাল ওয়ার্কের জন্য, জনজাগরণ অভিযান মঞ্চ বলে। সেই মঞ্চে আগে ইনি যেখানে থাকতেন বড়বাজারে, সেখানে কাজ করতেন, সোশ্যাল ওয়ার্ক করতেন, মানুষের কাছে থাকতেন। কিন্তু এখন আর বড়বাজারের সঙ্গে এনার সম্পর্ক আছে, আর আলমবাজারে এখন ইনি থাকছেন। খুবই ভালো লাগলো कि बड़बाजार থেকে এসে আলমবাজারে
ইনি নিজের কর্মটা ভুলেনি, নিজের ধর্মটা ভুলেনি, সোশ্যাল ওয়ার্ক ভুলেনি। এখানেও এসে ইনি কম্বল বিতরণ যা আজকে করেছে, ইনি এটা এনার প্রথম প্রোগ্রাম। খুবই ভালো লাগছে দেখতে কি এই বয়স হওয়ার সত্ত্বেও এই মানুষের মধ্যে একটা সোশ্যাল ওয়ার্ক করার যা স্পিরিট আছে সেটা দেখে খুবই ভালো লাগলো। আর আমরা সবসময় এনার সঙ্গে আছি। ইনি যতবার প্রোগ্রাম করবে আমাদেরকে ডাকবে, আমরা নিশ্চয়ই আসবো। আমাদের থেকে যা করা হয় আমরা করব। আর আমরা এই প্রথম প্রোগ্রাম এনার, কিন্তু আমরা চেষ্টা করব কি ইনি আরও প্রোগ্রাম করুক এখানে, আর এর থেকে ভালোভাবে বেশি মানুষকে এখানে কম্বল বিতরণ করে কিংবা যে কোনো যে কোনো কাজ করে এখানকার লোককে উপকৃত করুন। मैं पहले बड़ा बाज़ार में जन जागरण अभियान मंच के नाम से अश्लील फिल्मों में जो टीवी में अश्लील फिल्म दिखाई जाती है उसको रोक लगाने और बढ़ती महंगाई पे रोक लगाने हेतु हस्ताक्षर अभियान किया था और 250 चोंगा लगा के बड़ी मीटिंग भी 3 बार किया था। अब वहाँ बड़ा बाज़ार में मेरा मकान जहाँ था वो प्रमोटर ने ले लिया है, तो मैं यहाँ पे श्याम बाबा के मंदिर के सामने में एक फ्लैट लिया हूँ और मेरी बाबा की इच्छा हुई कि मैं यहाँ पे भी ये कम्बल वितरण का कार्यक्रम करूँ, तो उनकी प्रेरणा से, उनके हुक्म से मैं ये छोटे रूप में ये प्रोग्राम कर रहा हूँ। आप सभी को धन्यवाद देता हूँ। आप लोगों ने उपस्थित होकर हमारे प्रोग्राम को सफल बनाने में अपना सहयोग दिया और आशा करता हूँ आगे भी आप लोग का सहयोग ऐसे ही बना रहेगा। আমার নাম গৌর পাত্র, আমি বড়নগরের পৌরসভার ওয়ার্ডের একটা প্রেসিডেন্ট আছি, 10 নম্বর ওয়ার্ডের। আমি সামাজিক কাজের মধ্যে দায়বদ্ধ আছি। আজকে এই ধরনের উদ্যোগ কি বলবেন? আজকের এই ধরনের উদ্যোগ খুবই ভালো, কারণ যে সময় যারা নিচ্ছে, সত্যি কথা বলতে গরিব মানুষের উপরে সামাজিক কাজের মধ্যে দায়বদ্ধ যারা এগিয়ে আসে, তাদের এই সংস্থাকে আমি করজোড়ে নমস্কার করি এবং ধন্যবাদ জানাই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।